আলোচনা করব তুলা রাশির বিশাখা নক্ষত্র নিয়ে। তুলা রাশির বিশাখা নক্ষত্রের মূল অধিপতি হলো বৃহস্পতি এবং তুলা রাশির অধিপতি শুক্র। বৃহস্পতি এবং শুক্র এই দুই গ্রহকে গুরুত্বে রেখে আমরা আলোচনা করব। এছাড়াও আমাদের আলোচনায় থাকবে শনি এবং রবি। এই দুটো গ্রহ কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে শনি এই তুলাতে তুঙ্গি হয় এবং রবি নিচস্থ হয়। তো প্রথমে 2026 সালের রাশিফল নিয়ে আলোচনা করার আগে ডিসেম্বর মাসের রাশিফলটা আলোচনা করে নেব। এরপরে আমরা 26 সালের দিকে আস্তে আস্তে এক এক মাস করে এগিয়ে যাব। ভিডিও প্রথমেই বলে রাখছি যে ভিডিও বড় হবে, আপনারা সবাই ধৈর্য ধারণ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। 2025 সালের ডিসেম্বর মাসে আমরা প্রথমেই 1 তারিখে চলে যাচ্ছি। সেখানে আপনাদের যে মূল নক্ষত্র বিশাখা নক্ষত্র, এই নক্ষত্রে বুধ অবস্থান করবে। অতএব 1 তারিখেই আপনার জন্য সুসংবাদ আসবে। এখানে বুধ শুভ গ্রহ হিসেবে অবস্থান করছে এবং বুধ এই ক্ষেত্রে পাপ পীড়িত নয়। এখানে বুধের উপরে তারপরও রাহুর দৃষ্টি থাকবে, কিন্তু রাহু বুধের ক্ষেত্রে এই ক্ষেত্রে নেগেটিভ প্রভাব বিস্তার করবে না। কারণ হচ্ছে রাহু এবং বুধের সাথে মিত্র সম্বন্ধ আছে এবং বুধ এই ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র অবস্থানজনিত কারণে এই সুপ্রভাবটা পেয়ে যাচ্ছে। তো এখানে বুধ নবমপতি এবং দ্বাদশপতির ভূমিকা পালন করছে, ফলে বুধ বিদেশ যাত্রাকে নির্দেশ করবে। আপনাদের মধ্যে যারা কর্মকে প্রাধান্য দিবেন তারা বিদেশ যেতে পারবেন। এক্ষেত্রে বৃহস্পতিকে আমরা দশমে দেখতে পাচ্ছি এবং বুধকে আপনার মূল নক্ষত্রে দেখতে পাচ্ছি, যা বিদেশ যাত্রাকে তীব্র করে। এবং রাহুর দৃষ্টি এই বুধের উপরে থাকার কারণে আপনার বিদেশ যাত্রা আরও বেশি প্রবল হলো। পঞ্চম থেকে বুধের রাহুর দৃষ্টি। তো এই সামগ্রিক বিষয় বিবেচনা করলে বলা যায় যে আপনার বিদেশ যাত্রার প্রভাবটা জোরদার হয়েছে। এরপরে 7 তারিখের দিকে যাব। 7 তারিখে দেখতে পাচ্ছি আপনার নক্ষত্র গ্রহ এর প্রভাব থেকে মুক্ত হয়েছে, ফলে রাহুর যে দৃষ্টি সবসময়ই আপনার নক্ষত্রের উপরে থাকছে এবং ওই দিক থেকে বৃহস্পতিকেও নবম ঘরে যেতে দেখা যাচ্ছে। ফলে রাহু বৃহস্পতির যৌথ দৃষ্টি তুলাতে এসে পড়ছে, ফলে এই পজিটিভ নেগেটিভ কাটাকাটি এরকমই একটা বিষয় চলে আসছে আপনার সম্পদের ঘরে। এই মাসের শুরু থেকে এই 7 তারিখ পর্যন্ত অনেকগুলো গ্রহই দেখা যাচ্ছে, ফলে আপনার সম্পদের যোগটা প্রবল। বৃহস্পতি এর আগে ছিল দশমে, 7 তারিখের দিকে দেখছি আবার নবমে। অতএব নবমে দশমে বৃহস্পতির যে চলাচল সেটি আপনার জন্য অত্যন্ত শুভ। একটা কথা বলে রাখি, এই যে 25 সালের ডিসেম্বর থেকে 26 সালের শেষ অবধি বৃহস্পতি 3টা ঘরে থাকবে। এক হচ্ছে নবম, দশম এবং একাদশ। ফলে আপনার জন্য অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হচ্ছে, কারণ আপনার মূল নক্ষত্র হচ্ছে বৃহস্পতি। ফলে সে আপনার রাশি থেকে শুভ ঘরে অবস্থান করছে, এটি আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। আপনাদের অনেকেই চাকরি বাকরির বিষয়ে জানতে চান। তো এখানে চাকরি বাকরির ঘরে শনি আছে, আপনাদের রাজযোগকারী গ্রহ শনি। ফলে শনি এ সময় আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রভাব সৃষ্টি করবে। একটা কথা মনে রাখবেন, শনি রাজযোগকারী গ্রহ হয়ে পঞ্চম থেকে ষষ্ঠে আছে। ফলে রিলেশনশিপের ক্ষেত্রে নেগেটিভিটি আসবে, সংসার জীবনের ক্ষেত্রে দূরত্ব মেনটেন করা লাগবে, কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করবেন। এই বিষয়টা আপনার জন্য ভালো। অর্থাৎ যারা যারা বলেন যে আমার চাকরি বাকরি হবে কবে বা চাকরি বাকরির বিষয়টা কেমন, তাদেরকে বলবো সব কিছু থেকে বিচ্ছিন্নতা যদি আপনার জীবনে এসে থাকে তাহলে আপনি এটা নিশ্চিত থাকেন যে আপনার জন্য শুভ সময় অপেক্ষা করছে, কিন্তু এর জন্য আপনার যে ডেডিকেশনটা দরকার সেটি আপনি দিতে পারছেন কিনা, এটি হচ্ছে বিষয়। কারণ আপনার রাজযোগকারী গ্রহ চাকরি বাকরির ঘরে গিয়ে বসে আছে। অতএব আপনার এই সময়ে যে কষ্টটা আপনার করার দরকার
সেইটা আপনি করতে রাজি আছেন কি না সেটি হচ্ছে মূল বিষয়। কারণ নক্ষত্র অধিপতি যে এই বৃহস্পতি, সে তো ভালো ঘরে আছে। আপনার রাজযোগকারী গ্রহ, সেও চাকরি বাকরির ঘরে আছে, সংগ্রাম সংঘর্ষ এর ঘরে আছে। এই যে শনি, সে এখানে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে। তো এইটা আসলে এক আশ্চর্য ব্যাপার যে শনি তুঙ্গী গ্রহ, সে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি নিজে বৃহস্পতির নক্ষত্রে, তারপরে শুক্র শুক্র সম্পদের ঘরে। এগুলো নিশ্চিতভাবেই নির্দেশ করে যে আপনি সম্পদ অর্জন করবেন এবং ভালো কিছুই করে দেখাবেন। ডিসেম্বরের 13 তারিখেও দেখছি প্রচেষ্টার ঘরে মঙ্গল এবং বিপরীত থেকে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে সে। ফলে রাজযোগ, আপনার মধ্যে যে কি বলে এটাকে, প্রচেষ্টা বা হচ্ছে পরাক্রম সৃষ্টি করার যে ব্যাপারটা, সেটি কিন্তু এই মঙ্গলই তৈরি করে। এবং তৃতীয় ঘরে মঙ্গলের অবস্থান, এটা কিন্তু খুবই শুভ। মোট কথা, আপনাদের শুভ সময় চলমান আছে। আপনাদের একাদশ ঘরে কেতুর অবস্থান, এই কেতু অপ্রত্যাশিত ঘটনা ঘটাবে। অপ্রত্যাশিত অর্থাৎ যে ঘটনা আপনি চিন্তাই করেননি, যেটি ঘটে যেতে পারে। অতএব আমি মনে করি যে আপনারা যদি আপনাদের প্রচেষ্টার সর্বোচ্চটা দেন, তাহলে এই সময়টা, এই ডিসেম্বর মাসটা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এখানে অনেককেই আমি অন্য রাশিফলে রিলেশনশিপ নিয়ে কথা বলে থাকি, যে সংসার ভেঙে যাচ্ছে বা হচ্ছে সংসার টিকবে না, ডিভোর্স, এরকম কথা কিন্তু আমি এখানে বলিনি। এখানে আপনার ওইরকম সম্ভাবনা নেই। তবে রিলেশনশিপের ব্যাপারে আমি একটু কথা বলবো। সেটি হচ্ছে, আপনার রিলেশনশিপ নিয়ে সমস্যা হবে। কারোর সাথে যদি আপনার প্রেম ভালোবাসা থেকে থাকে, তাহলে সেই বিষয়টাই অনিশ্চয়তা দেখা যাবে। সেই ক্ষেত্রে আপনি তার প্রতি নিবদ্ধ থাকতে পারবেন কিনা এটি নিয়ে সন্দেহ থাকে। অর্থাৎ তার সাথে সাথে একাধিক রিলেশন আপনার হওয়ার চান্স রয়েছে। অর্থাৎ আপনার জীবনে একাধিক মানুষ এসে আপনাকে নক করবে। ফলে আপনি কাকে রেখে কাকে অ্যাকসেপ্ট করবেন, অথবা বিভ্রান্ত থাকবেন যে কে আসলে আপনার সাথে ম্যাচ করে। অথবা আপনি কারোর সাথেই ম্যাচ করতে পারবেন না, কেউই থাকবে না। কিন্তু আপনার জীবনে যে শুভ সময়টি এসেছিল, তাকে আপনি এদের প্রভাবে কাজেও ঠিকমতো লাগাতে পারবেন না। অর্থাৎ আপনার ব্রেইনের মূল অংশ এরাই জুড়ে বসে থাকবে। ফলে আপনি আপনার কাজে মনোযোগী হতে পারবেন না। এই বিষয়টা রয়েছে। কিন্তু মনে রাখবেন, এই সময় যে রিলেশন হবে, সেই রিলেশনের পরিণতি নেই। এরা মূলত আপনাকে বিভ্রান্তির দিকেই নিয়ে যাবে। এই জন্য আমার পরামর্শ যদি শোনেন, তাহলে বলবো এই সময়টা আপনার চাকরি বাকরির জন্যই সবচাইতে ভালো সময়। এরকম ভালো সময় সামনে পাবেন না। অতএব এই সময়ে রিলেশনশিপ নয়, বরং চাকরি বাকরির দিকে মনোযোগী হবেন। এটিই আমার পরামর্শ। আমরা 25 তারিখের দিকে গেলেও দেখছি প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহ আছে, এবং মাসের শেষের দিকেও প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহ এবং তা বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত। তো আপনার প্রচেষ্টার ঘরে মোট 5টা গ্রহের দৃষ্টি পাওয়া যাচ্ছে, 6টা গ্রহের দৃষ্টি পাওয়া যাচ্ছে। তো 6টা গ্রহ প্রচেষ্টার ঘরে দৃষ্টি দেওয়া মানে কিন্তু বিরাট ব্যাপার। তার মানে এই সময়ে আপনি হাতের কাজ অবশ্যই করবেন। যদি আপনি শিক্ষকতায় থাকেন, তাহলে শিক্ষকতার পাশাপাশি অনেকে টিউশন করে, সেটি করে আপনার আয় বৃদ্ধি পাবে। যদি লেখক হন, তো লেখালেখির পাশাপাশি অন্য কিছু করবেন। যদি ব্যবসায়ী হন, একটা ব্যবসার পাশাপাশি অন্য কিছু করবেন। মোট কথা, চাকরি বাকরি করলেও চাকরির সাথে সাথে বিজনেস স্টার্ট করবেন বা সাইড ইনকাম থাকবে। আপনি কোনো না কোনো কিছু পাশাপাশি অবশ্যই করবেন। এটিই এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের যাদের এইখানে জন্মসময় চন্দ্র, রবি বা লগ্ন আছে, তারা প্রত্যেকে আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন ডিসেম্বর মাসে আপনাদের সাথে এই সমস্ত ঘটনা ঘটছে। অর্থাৎ আপনার আয়ের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, সম্পদের ঘরটা অত্যন্ত ভালো, এবং আপনি আপনার বুদ্ধিমত্তার অনেক উচ্চ স্তরে পৌঁছাতে পারবেন, যেটি অত্যন্ত শুভ সময়কে নির্দেশ করে। তবে হ্যাঁ, একটা বিষয় থাকবে, সেটি হচ্ছে পরিশ্রম। আপনার জীবনে মাত্রাতিরিক্ত পরিশ্রম আসবে, কিন্তু আমি মনে করি যেহেতু এর বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন, সেক্ষেত্রে এই পরিশ্রমকে হয়তো আপনার আর বেশ পরিশ্রম মনে হবে না। এই হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল, যার ভিতরে আমি বিশেষ কোনো নেগেটিভিটি দেখিনি। যেখানে শুধু সমস্যা ছিল রিলেশন নিয়ে, তো রিলেশনের বিষয়টা টোটালি বাদ দেন, টোটালি বাদ। এটা হচ্ছে বিভ্রান্তির জন্য আসবে, অতএব এটা বাদ। এখন চলে যাব 2026 সালে। 26 সালের জানুয়ারির শেষ ভাগে চলে যাব। যেহেতু ডিসেম্বরের শেষটা ভালো, অতএব জানুয়ারির শুরুটাও ভালোই দেখাই। সেই হিসাবে চতুর্থে
অনেকগুলো গ্রহকে দেখা যাবে। ফলে আপনার যে অর্থ, সেই অর্থ গৃহ নির্মাণ বা গৃহের উন্নতিকল্পে বিনিয়োগ করবেন আপনি। এটি কিন্তু একটা ভালো সাইন। তো আমি মনে করি আপনার অর্থকড়ি আপনি গৃহের জন্য কাজে লাগাচ্ছেন, এটিকে ভবিষ্যতে আরও বেশি বহুমুখী করার ক্ষেত্রে কিন্তু আপনার এই অর্থ হেল্প করছে। তো আমার আমার এখানে একটা ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, চতুর্থে গ্রহ থাকলে সেই গ্রহের একটা দৃষ্টি দশমে এসে পড়ে। ফলে আপনার দশম ঘরটা অনেক বেশি গ্রহের প্রভাবযুক্ত হয়ে পড়ে এবং তার কারণে নানামুখী কর্মসৃষ্টি হয়। অতএব জানুয়ারির শেষের দিকে শুক্র, মঙ্গল, রবি, বুধ এই রকম গ্রহের দৃষ্টি আপনি পেয়ে যাচ্ছেন। ফলে আপনার কর্ম হবে নানামুখী। আপনি মিলিয়ে দেখবেন জানুয়ারির শেষ আপনার জন্য অনেক বেশি ঘটনাবহুল হয়ে সামনে আসবে। এইদিকে ফেব্রুয়ারির শেষের দিকে গেলে পঞ্চমে অনেকগুলো গ্রহ। আমি আবারও বলবো যে রিলেশন যেগুলো আছে সেইগুলোর সাথে সাথে আরও রিলেশন আপনার সামনে আসবে। আমি আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছি না, এটা গ্রহের সংযোগের কারণে এগুলো ঘটবে আপনার জীবনে। কিন্তু আবারও বলছি, কোনো রিলেশন কিন্তু টিকবে না, কোনো রিলেশন এই সময় টিকবে না। বরং আপনি এর পিছনে যে ইফোর্টটা দিবেন তা পরবর্তীতে আপনার মনে হবে যে আমি এই ইফোর্টটা শুধু শুধু দিয়েছিলাম, এখান থেকে হয়তো আমি কিছু শিখেছি, কিন্তু এই সময়ে আমি যে শুভ যে সময় এবং যে সুযোগগুলো হারিয়েছি তার ফেরত পাওয়ার না। অতএব আপনি পরে আক্ষেপ করতে পারেন। এজন্য আমার পরামর্শ আবারও একইভাবে থাকবে যে আপনি আপনার পঞ্চম, ষষ্ঠ, নবম এই তিনটা ঘরের দিকে একটু মনোযোগী হন। আপনার পঞ্চম ঘরে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা গ্রহের প্রভাবযুক্ত পঞ্চম ঘর। পঞ্চম ঘরে এতগুলো গ্রহের প্রভাব থাকলে আপনার বুদ্ধিবৃত্তির কোন পর্যায়ে আপনি পৌঁছাতে পারেন একটু ভাবেন। আপনার আয় কয়েক গুণ বাড়বে। যদি আপনি বিজনেসে থাকেন তাহলে আপনি ধরেই রাখেন যে এগুলো বাড়বেই। এবং যারা চাকরি ক্ষেত্রে থাকবে তাদের ব্যস্ততা অনেক বাড়বে, অনেক। তাহলে আপনাদের রিলেশন করা বা অন্যের পিছনে সময় দেওয়ার সময় কিন্তু আসলে নেই। কিন্তু তারপরেও যদি কেউ এটা করতে চায় তাহলে সে রিলেশনও হারাবে, এই সময়টাও হারাবে, পরবর্তীতে সে আফসোস করবে। এই জন্য কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো সময় চলছে এখনও পর্যন্ত। ডিসেম্বর থেকে এই যে আমরা ফেব্রুয়ারির শেষে চলে আসলাম, কোনো নেগেটিভ সময় কিন্তু নাই আপনাদের জন্য। কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো সময় চলছে এবং চলতে থাকবে বলে মনে হচ্ছে। দেখা যাক, আমরা মার্চের দিকে চলে যাই। মার্চেও পঞ্চমে 4টা গ্রহের প্রভাব রয়েছে এবং ষষ্ঠে শনি রবি আসলো। ফলে আপনার জীবনে যে বিপরীত লিঙ্গের যে প্রভাব, সপ্তমে যে শুক্র আছে তার কারণে বলছি যে আপনার জীবনে বিপরীত লিঙ্গের প্রভাব বাড়বে। অর্থাৎ আপনি এই মার্চের দিকে কারো প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়বেন এবং সেই কারণে ভিতরে যন্ত্রণা ভোগ করবেন। বুঝতে পারলেন? আমি যে আপনাকে বারণ করলাম, আমার কথা অনেকেই ডিনাই করবে, শুনবে না। ফলে কি ঘটছে, এই যে লগ্নপতি বা রাশির অধিপতি শুক্র সে সপ্তমে আছে, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি সে দুর্বল হয়ে পড়বে এবং কি লাভ করবে? পীড়া। কীভাবে বললাম? একাদশে কেতু আছে এবং কেতু আছে নিজের নক্ষত্রে, ওই শুক্রও কেতুরই নক্ষত্রে আছে, যা বিপরীত লিঙ্গের কাছ থেকে কিছু নির্দেশ করে। অর্থাৎ এই শুক্র আপনাকে পীড়া দেবে। এই শুক্র একই সাথে অষ্টমপতি এবং আপনার ষষ্ঠে রাজযোগকারী গ্রহ শনি আছে এবং সাথে আছে রবি, একাদশপতি রবি আছে। অতএব এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আপনি মার্চের দিকেই এই বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাবেন। এবং আপনার পঞ্চম ঘরে রাহু, মঙ্গল, বুধ আছে, যা স্নায়বিকভাবে আপনাকে টোটালি ডিপ্রেসড করে ফেলবে এবং আপনি মানসিক রোগীও হয়ে যেতে পারেন বা এই ধরনের স্নায়বিক অ্যাটাকের জন্য ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়ার পর্যায়ে চলে যাবেন। মাথা ব্যথা তো থাকবেই। অতএব আপনারা অবশ্যই সাবধানে সময়টা পার করবেন। মানুষের মোহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি আপনাকে পরামর্শ দেব মেডিটেশন। সবচেয়ে ভালো মেডিটেশন হচ্ছে শিব মন্ত্র মেডিটেশন। এইটার চাইতে ভালো উপায় আমার এখনও জানা নেই।
এখন আমরা এপ্রিল মাসের শেষের দিকে আসব, দেখি কি অবস্থা। এখানে ষষ্ঠ ঘরে একই সমস্যা রয়েছে, শনি মঙ্গলের অবস্থান, অর্থাৎ আপনার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা বাড়তে দেখা যায়। সপ্তম ঘরটা বলবান হচ্ছে, সপ্তম ঘরে রবি বুধের অবস্থান আপনার বিজনেস ভাগ্যকে নির্দেশ করে, ফলে যারা বিজনেসে থাকবে চরমভাবে তারা উন্নতি করবে। শুক্র নিজের ঘরে গিয়ে স্ট্রং হলো, ফলে আপনার আয়ু নাশের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আপনার জন্য জীবনের যে ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকে আপনি বের হয়ে আসবেন, অর্থাৎ আপনি কামব্যাক করার মতো পজিশনে চলে এসেছেন। আপনি যে ধোঁকাটা খেলেন, আপনি যে দুঃখটা পেলেন, সেইটি পেয়ে আপনার মধ্যে এক রকমের বোধ উদয় হবে, যার কারণে আপনি যে জ্ঞান অর্জন করবেন তা পরবর্তীতে আপনাকে যথেষ্ট হেল্প করবে সামনে এগিয়ে যেতে। আপনাদের এই ব্যবসা ভাগ্য এবং চাকরি ভাগ্য সব সময়ের জন্যই ভালো রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের সেরাটা দিয়ে চেষ্টা করে যান। মে মাসের শেষের দিকে দেখছি শুক্র, মঙ্গল, রবি এদের শুভ অবস্থান। রবি যদিও এখানে অষ্টমে থাকছে, তারপরেও আমি মনে করি যে এটি একটি ভালো অবস্থান। এখানে শনি বরাবরের মতোই রাজ্যকারী গ্রহ হিসেবে সেই ষষ্ঠেই আছে, রাহু ওখানেই আছে পঞ্চমে, আর মঙ্গল নিজের ঘরে সপ্তমে আছে। এই জন্য আপনার যে জীবনসঙ্গী, তার প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনি সৌভাগ্য লাভকারক যে সময় সেটি অর্জন করতে চলেছেন এই মে মাসের দিকে। ফলে বুধ, বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে আপনি অত্যন্ত শুভ সময়ের ভিতর দিয়ে যাবেন। তবে মনে রাখবেন একটা কথা, সেটি হলো যখন কেউ শিক্ষা দেয় তখন সেই শিক্ষাটা সহজ হয় না, সহজ উপায়ে আসে না। মনে দুঃখ, কষ্ট এগুলো আগেই আসে, তারপরে সেই জ্ঞানটা অর্জন হয় যখন আমরা হতাশ হয়ে পড়ি, অসহায় হয়ে পড়ি। অতএব এই যে মে মাস, সেখানে কিন্তু একাদশপতি রবি অষ্টমে আছে। এই জন্য আপনি ওই জ্ঞান অবশ্যই অর্জন করবেন ওই বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে, সেটা হবে প্রকৃত ধর্মজ্ঞান। কিন্তু সেই জ্ঞানটা অর্জনের জন্য আপনি যে দুঃখ এবং কষ্ট পাবেন, তার কারণে সংসারের প্রতি মোহ চলে যাবে, ফলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আর কোনো আগ্রহ কাজ করবে না। এটাই হচ্ছে আপনার এক বিশেষ যাত্রা। তো মে মাসের দিকে আমরা এরকম অবস্থা দেখতে পাই। এরপরে জুন মাসের দিকে যাব। জুনে দেখতে পাচ্ছি দশমে চলে আসলো বুধ, বৃহস্পতি, শুক্র। ফলে আপনার কর্মক্ষেত্রে আপনি যে জ্ঞান অর্জন করেছিলেন তার এক বিশেষ প্রয়োগ দেখা যায়। এখন আর আপনি কারোর দ্বারাই মোহগ্রস্ত হচ্ছেন না। রবি আছেন নবমে, তো তাহলে বোঝেন কি অবস্থায় পৌঁছে গেলেন আপনি। এবং মঙ্গলকে দেখা যায় অষ্টমে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই পড়তে আপনি প্রস্তুত আছেন এবং সেই পরিস্থিতিও আপনাকে ভয়ভীত করতে পারছে না। এটি এক আশ্চর্য বিষয়। অর্থাৎ জুন মাসের দিকে আপনার মধ্যে প্রবল পরাক্রম দেখা যায় এবং পরাক্রমের ঘরের দিকে রবির প্রভাব থাকবে। তো ওই সময়ে আপনি কর্মক্ষেত্রে আবার কামব্যাক করবেন এবং অত্যন্ত শক্তিশালী একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবেন। জুলাই মাসের দিকে আপনার এই নবম ঘর, দশম ঘর, একাদশ ঘর আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। একাদশে এসে আবারও আপনি যখনই কামব্যাক করলেন, আবারও ওই বিপরীত লিঙ্গের মানুষের এক প্রভাব আপনার উপর এসে পড়বে। আপনি কোনো এক রিলেশনে ফেঁসে যেতে পারেন, এই সম্ভাবনা প্রবল। এইটা হচ্ছে জুলাইয়ের দিকে। আপনারা তো রাশিফল পাবেনই, অগ্রিম রাশিফল পাবেন, কিন্তু আগেই বলে রাখলাম যে এই সময়ে এরকম ঘটনা ঘটতে চলেছে আপনার সাথে। তো মনে রাখবেন, কোনো রিলেশনে ফেঁসে যাওয়া যেতেই পারে, সেটা থেকে মুক্তির উপায়ও থাকবে, কিন্তু বিয়ে যেন না করে ফেলেন, তাহলে কিন্তু বিপদ আছে। যারা বিয়ে করে ফেলবে পরবর্তীতে তারা কিন্তু ভয়ানকভাবে সমস্যার দিকে যাবে। এখানে আগস্টের দিকেও দেখি যে শুক্র নিঃস্থ হয়ে যাবে এবং আপনার একাদশ ঘরে অনেকগুলো গ্রহ থাকবে। তো আপনি এই সময় অসুস্থও হয়ে পড়তে পারেন যদি আপনি কোনো রিলেশনে থাকেন। আর যদি রিলেশনে না থাকেন, তাহলে আপনার আয়ের ক্ষেত্রটা অত্যন্ত শক্তিশালী এবং আপনি নানা পথে আয় করতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি রিলেশন দ্বারা প্রভাবিত হবেন নাকি হবেন না। যদি আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি দুর্বলতা বিশেষ না থাকে, তাহলে আমি মনে করি যে আপনি এই সময়টাই অত্যন্ত শক্তিশালীভাবে অবস্থান করতে পারবেন। বৃহস্পতির দশমে অবস্থান কিন্তু অত্যন্ত শুভযোগ। ষষ্ঠপতি বৃহস্পতি দশমে অবস্থান করবে, যা চাকরির জন্য অত্যন্ত শুভযোগ। আর এই বৃহস্পতিকে আমরা জুনের দিকেই দেখতে পাচ্ছি। তার মানে জুন মাস থেকে আপনার চাকরি বাকরির যোগটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। তো আপনারা আশা করি যে এই বিষয়টার দিকে নজর দিবেন।
আর বিজনেস ভাগ্য বরাবরের মতো ভালো থাকছে। আমরা এইবার চলে যাব সেপ্টেম্বরের শেষের দিকে। সেখানে রাশিতে চলে আসলো বুধ এবং শুক্র, আপনার কর্মক্ষেত্রে চলে আসলো বৃহস্পতি মঙ্গল, এবং বরাবরের মতোই শনি আর রাহু তাদের জায়গাতেই আছে, রবি আছে কন্যাতে। ফলে দেখা যায় যে আপনি আপনার কর্মক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে এই দুই ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আর এই সময়ে আপনার মধ্যে দান ধ্যানের প্রবণতা বাড়বে। অনেকেই মেডিটেশনের জগতে চলে আসবে, আধ্যাত্মিকতার পথ অনেকেই বেছে নেবে এবং ভিতরে তার লালন করতেও শুরু করবে। এর কারণ হচ্ছে একাদশপতি দ্বাদশে, ঠিক এই কারণে এই কাজটা হবে। এবং রাশিতে কিন্তু বুধ শুক্র আর বৃহস্পতি মঙ্গল দশমে, অতএব আপনার জীবনে সংঘর্ষ সংগ্রাম যা কিছুই আসুক, আপনি অত্যন্ত ধীরে সুস্থে সব কিছুকেই মোকাবিলা করতে পারবেন। তার মানে এই সময়গুলো কিন্তু ভালোই দেখায়। এবার অক্টোবরের শেষের দিকে দেখছি একই অবস্থা, শুধু রবি আপনার রাশিতে চলে আসলো। তো রাশিতে যে গ্রহটা নিঃস্ত হয় সেই গ্রহটা এসে পৌঁছে গিয়েছে, ফলে মানসিক বলটা একটু কম থাকবে, তবে অর্থহানি যোগ একেবারেই থাকছে না। এই সময়টা আমি দেখেছি যে যখনই রবি নিঃস্ত এখানে আসে, যাদের জন্ম সময়ে রবির অবস্থান ভালো থাকে তারা অনেক বেশি অর্থ রোজগার করতে পারে। এই জন্য আমি মনে করি যে অক্টোবরের দিকে আপনার অর্থযোগটা প্রবল থাকবে। নভেম্বরের দিকেও দেখা যায় আপনার সম্পদের ঘরে গ্রহ আছে, ওই রবি একাদশপতি সম্পদের ঘরে চলে গেল, এবং বৃহস্পতিকেও দেখা যাচ্ছে একাদশে বৃহস্পতি নাম তো শুনেছেন। তো সেখানে মঙ্গল বৃহস্পতি কেতু প্রবল অর্থযোগকে নির্দেশ করে, একাদশ এবং দ্বিতীয় ঘর গ্রহযুক্ত। তার মানে আপনি কিছু না কিছু অর্জন অবশ্যই করবেন। এটা নভেম্বরের দিকে এমন ঘটনা আমি দেখছি, নভেম্বরের শেষের দিকে, আমি নভেম্বরের মাঝামাঝি ধরলাম, সেই সময়ে এই গ্রহর সংযোগ এখানে দেখা যায়। আপনারা নিশ্চিত থাকেন নভেম্বরের শেষ পর্যায়ে আপনাদের অর্থযোগ প্রবল রয়েছে, প্রবল। আপনারা এমন বিশেষ কিছু করবেন যেখান থেকে আপনার প্রচুর প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। আপনারা এই কথাটা লিখে রাখতে পারেন যে এমনটি আমি বলেছিলাম, আর এটি আপনাদের সাথে ঘটবে যদি আপনাদের সেরকম সামর্থ্য থাকে, আর যদি জন্ম সময়ের গ্রহ নক্ষত্রের অবস্থানটা ইতোমধ্যেই ভালো থাকে, তাহলে এই যোগটা অবশ্যই আপনার জীবনে অনেক কিছু দিয়ে যাবে আপনাকে। এরপর আমরা ডিসেম্বরের শেষের দিকে দেখব আপনার রাশিতে শুক্র, অর্থাৎ রাশির অধিপতি রাশিতেই, আর পঞ্চম ঘরে রাহু ছিল, সে চলে আসলো চতুর্থে, আর তৃতীয় রবি বুধ অবস্থান করছে, একাদশেও গ্রহ আছে। তার মানে এই যে কর্মঘরে কেতু আসলো, আপনার কর্মক্ষেত্র হয়ে গেল ব্যাপক। সেখানে আপনি টোটালি গবেষণাধর্মী মন নিয়ে নেমে যাবেন, অর্থাৎ আপনি এমন সুযোগ সুবিধা পেয়ে গিয়েছেন এর আগে, আপনি এইবার উঠে পড়ে লাগবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি একটা বিরাট প্ল্যান করবেন, কি করে কর্মক্ষেত্রে লেগে থাকা যায় কোনো একটা কাজ নিয়ে। ফলে আপনি ওই কাজটা নিয়ে টোটালি গবেষণা করবেন, এবং গবেষণার মাধ্যমে সেই কাজটা নিয়ে ভবিষ্যতে একটা বড় ধরনের পরিকল্পনার দিকে আপনি যাবেন। এবং এখানে রবি বুধ আপনার পরাক্রমের ঘরে, ফলে আপনি এখান থেকে বিরাট ধরনের একটা সুবিধা পাবেন। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে এই কেতুর অবস্থানজনিত কারণে আপনি বিদেশ ভাগ্যে অনেক বেশি সফলতা পাবেন, এটি আমার এখানে মনে হচ্ছে। তো আর এখানে হচ্ছে এই রবি হচ্ছে বুধের সাথে যুক্ত হয়ে, দ্বাদশপতির সাথে একাদশপতি যুক্ত হয়ে যেহেতু তৃতীয় আছে, এবং দশমে কেতু, এরা দৃষ্টি দিচ্ছে নবমে, ফলে অনেকেরই ট্রান্সফারের যোগ আছে, চাকরি ক্ষেত্রে ট্রান্সফারের যোগ আছে। আর বিদেশ ভাগ্যটা শুভ থাকবে, আর বিদেশ থেকে অনেকেরই অর্থযোগটা থাকে, সেই অর্থযোগ প্রবল থাকবে। আপনারা এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন যে যদি আপনার এমন কোনো ক্ষেত্র থাকে যেখানে বিদেশ থেকে অর্থ আসার যোগ আছে, অথবা এমন কোনো বিজনেস যেখান থেকে বিদেশের সাথে আপনার কোনো সংশ্লিষ্টতা তৈরি হয়, তাহলে মঙ্গল সপ্তমপতি এবং এই একাদশে অবস্থান করছে বৃহস্পতির সাথে, অবশ্যই বিদেশ থেকে আপনার অর্থ যোগ থাকবে। আপনারা মিলিয়ে দেখবেন, অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে বা কোনো না কোনোভাবে বৈদেশিক অর্থের সাথে তাদের যুক্ততা আছে, তারা দেখবেন অনেক ভালো করবে এই সময়। তার মানে 2026 সালটা এই যে বিশাখা নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ হিসেবেই দেখা গেল। এবং শুধু বিশাখা নক্ষত্র না, এখানে যে অন্যান্য নক্ষত্র আছে, স্বাতী নক্ষত্র, চিত্রা নক্ষত্র, এমনকি লগ্ন, তুলা লগ্ন, সবারই কিন্তু সময় ভালোর দিকে।
এই বিষয়গুলোকে আপনারা যদি মনোযোগ সহকারে কাজে লাগান, ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনাদের বিশেষ কোনো নেগেটিভিটি দেখা যায় না বিপরীত লিঙ্গের মানুষের প্রভাব ছাড়া। শুধুমাত্র প্রেম ভাগ্যটা অশুভ, আর বাকি সব শুভ। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।